এটা একটা ভালো অনুভূতি, সুখবর। গোটা রাজ্যের মানুষের জন্য কাজ করতে পারবো। মন্ত্রী পদের শপথ আমাদের যদিও কয়েকদিন আগেই হয়ে গেছিল, কিন্তু একটা বড় বড় দপ্তর, ভালো ভালো দপ্তরে যখন আমি সূচনা পেলাম, তো নিশ্চিতভাবে যে বাংলার মানুষের জন্য একটা গুরু দায়িত্ব আমাদেরকে অর্পণ করা হয়েছে। আমরা চেষ্টা করবো যে সেই কাজটা যাতে আমরা নিষ্ঠা সহকারে, সহতার সহকারে সাথে কাজ করতে পারি এবং বাংলার যাতে উন্নয়ন হয় সেই চেষ্টা আমরা করব। অর্থ দপ্তরে একটা বড় কাজ রয়েছে, আর খুব সামনেই আমাদের বাজেট রয়েছে 22 তারিখে। তো বাজেটের আগে সেই বাজেট প্রিপারেশনের জন্য আমাদের অনেকটা সময় দিতে হবে। আমি যদিও অর্থনীতি সম্পর্কে অতটা অভিজ্ঞ নেই, কিন্তু গত বিধানসভার স্ট্যান্ডিং কমিটির যেটা আমাদের ফিনান্সের যে স্ট্যান্ডিং কমিটি ছিল তার মেম্বার ছিলাম, তাতে বেশ কিছু ক্ষেত্রে অনেক জায়গাতে আমাদের যে ট্রুথফুলগুলো হয়েছে সেটা আমি ছিলাম, এবং ট্রুথফুলগুলো তো এই ব্যাপারগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, তাতে কিছুটা আমি কিছুটা জানতে পেরেছি। এবং আমাদের যিনি ক্যাবিনেট মিনিস্টার রয়েছেন ডক্টর স্বপন দাস, তিনি এই ব্যাপারে অভিজ্ঞ মানুষ। নিশ্চিতভাবে তার পরামর্শে, তার গাইডেন্সে আমরা করব কাজ। এবং এই অর্থ দপ্তরে আমাদের জানেন সবাই যে বাংলার লোন রয়েছে, সেটা সেই সিপিএম এর সময় থেকেই আমাদের সেই লোনটা চলে আসছে। সেই লোনকে যাতে আমরা পরিশোধ করতে পারি সেটাও আমাদের দেখতে হবে, এবং বাংলার উন্নয়নের যে রথচক্র সেটাও যাতে খুব তাড়াতাড়ি যাতে এগিয়ে চলে সেই ব্যাপারটা আমরা দেখব। বাংলার রেভিনিউ জেনারেট করা সেটা যাতে আরো বেশি করে আমরা করতে পারি সেটা করব, এবং রেভিনিউ জেনারেট করার সাথে সাথে এক্সপেন্ডিচার তার মধ্যেও যাতে একটা তালমেল থাকে, এবং বাংলাকে যাতে সমস্ত দিক থেকে আমরা একটা গতিশীল উন্নয়নশীল বাংলায় রূপান্তরিত করতে পারি সেই চেষ্টা আমরা সবাই মিলে করবো। এই যে দাদা, মানে প্রথম কি লক্ষ্য থাকবে, মানে এই যে ভাবনা একটা চিন্তায় যে দায়িত্ব পাওয়ার পর, মানে প্রথম তোমার কোন দিকটায়? না, এখন আমাদের যেহেতু আমার দুটো দপ্তর, এক তো অর্থনীতি, সেটা স্বাভাবিকভাবে আমাদের বাংলার অর্থনীতিকে চাঙ্গা করা, বাংলায় যাতে বিভিন্ন জায়গা থেকে বিনিয়োগ আসে সেটাও যেমন আমাদের দেখতে হবে, এবং বাংলার যে নিজস্ব যে অর্থনীতি যেখান থেকে আমাদের উঠবে, রেভিনিউ রাজস্ব যেখান থেকে উঠবে সেটা যাতে বেশি পরিমাণে উঠে সেটা আমাদের দেখতে হবে, এবং নতুন নতুন উন্নয়নমূলক যে প্রকল্পগুলো চালু করা দরকার সেগুলো যাতে স্মুথলি যাতে চালু হয়, সেটা যাতে চলে, মানে সেটা আমাদের দেখতে হবে, যাতে আমরা বাংলার অর্থনীতিকে চাঙ্গা করতে পারি এবং বাংলার উন্নয়ন করতে পারি। সমস্ত পরিকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, সমস্ত ক্ষেত্রেই যাতে কোনো দপ্তরের বাজেটে যাতে আমাদের কোনো ঘাটতি না থাকে সেটাও আমাদের দেখতে হবে। সেটা একটা বড় চ্যালেঞ্জ, এবং নিশ্চিতভাবে কেন্দ্র সরকার থেকে আমরা এই ব্যাপারে সহযোগিতা পাবো। নিশ্চিতভাবে বাংলার উন্নয়নটা আমরা করবো, এবং তার সাথে সাথে পরিবহনের যে কাজগুলো রয়েছে, পরিবহন দপ্তরেও অনেক কিছু ঘাটতি, অনেক কিছু সমস্যা রয়েছে, ম্যান পাওয়ারের সমস্যা রয়েছে, সেই ঘাটতিগুলো যাতে দূর করা যায় এবং বাংলার পরিবহন ব্যবস্থাকেও যাতে সচল করা যায় সেই বিষয়টা আমাদের দেখতে হবে। নিশ্চিতভাবে এখানটাও আমাদের অভিজ্ঞ একজন মন্ত্রী হয়েছেন, তিনিও, অর্জুন সিং, তিনিও নিশ্চয়ই এই ব্যাপারে অনেক কিছু জানেন, এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একসময় পরিবহন দপ্তরের মন্ত্রী ছিলেন। স্বাভাবিকভাবে সবাই মিলে আমরা চেষ্টা করব যাতে আগামী দিনে এই বাংলার পরিবহন ব্যবস্থা যাতে সচল থাকে, সেটা যাতে গতিশীল হয়, এবং অনেক ক্ষেত্রে আমাদের বাংলার যেমন এখন মায়েদের, বোনেদের যে সুযোগ সুবিধা আমরা দিচ্ছি পরিবহনের ক্ষেত্রে, সবাইকে ফ্রিতে আমরা ট্রান্সপোর্টের সুবিধা দিচ্ছি, আগামী দিনে যাতে আরো অনেকের ক্ষেত্রে সেই বিষয়টা আমরা করতে পারি সেই চেষ্টাটাও আমরা করব, এবং সবকিছুর পরেও যাতে পরিবহনের ক্ষেত্রে যাতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পরিবহনে যাতে কারো দিক থেকে কোনো ঘাটতি না থাকে সেই বিষয়টা আমরা সাহায্য করব। অন্য রাজ্যে দেখা যায় যে একটি ইলেকট্রিক বাস বা ইলেকট্রিক এরকম থাকে সরকারি ব্যবস্থা, মানে পশ্চিমবঙ্গে সেটা তো না, এই রাজ্যে ইলেকট্রিক বাস আছে। আপনি যদি কলকাতার দিকে যান, কলকাতায় অনেক ইলেকট্রিক বাস চলে, এবং আমরা সেটাকে গোটা রাজ্যের বড় বড় জেলা শহরগুলোতেও, যাতে আমাদের শিলিগুড়িতে এখন ইলেকট্রিক বাস চালু হয়নি, সেগুলো যাতে হয় সেই চেষ্টাটা আমরা অবশ্যই করবো, এবং অন্যান্য শহরগুলোতে, জেলা শহরগুলোতে যাতে ইলেকট্রিক বাস চালু হয়, পরিবেশ বান্ধব বাস যাতে চালু হয়, এবং বাসের সংখ্যাও যাতে বাড়ে। আমাদের এই মুহূর্তে গোটা রাজ্যে প্রায় 3000-এর মতো বাস দেয়, সেই সংখ্যা যাতে মানে এখনো ফাংশন সেগুলো নয়, ফাংশন হয়তো 1,500-2,000 আছে, সেই সংখ্যাটাকে আমরা বাড়ানোর চেষ্টা করবো, এবং আগামী দিনে বাংলাতে এই বাস ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে সমস্ত পরিবহনের যে গাড়ি ঘোড়াগুলো চলাচল করে সেগুলো যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে, এবং মানুষের যাতে ট্রান্সপোর্টে যাতে কোনো অভাব অভিযোগ না থাকে, মানুষ সমস্ত জায়গায় পৌঁছতে পারে, যেখানে যেখানে নতুন রুটে বাস দেওয়ার প্রয়োজন আছে সেই রুটেও যাতে আমরা দিতে পারি, সেগুলো আমরা দেখবো। আমাদের সরকার ভাবনা চিন্তা করে যেখানে যেমন দাদা, কর্মীর অভাবে অধিকাংশ জায়গায় কিন্তু ধুঁকছে পরিবহন ব্যবস্থা, বাসের অভাব রয়েছে, সেটা কিভাবে মিটিয়ে আনা সম্ভব আমরা হবে? সেটা চেষ্টা করবো। আমাদের বাসের সংখ্যা অনুপাতে আমাদের সেই বাসের ড্রাইভার, কন্ডাক্টর ঠিকঠাক অনুপাতে আছে কিনা, যদি না থাকে, ঘাটতি থাকে, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন দপ্তরে যেমন নিয়োগ হচ্ছে, কারণ 15 বছর ধরে এই রাজ্যে কোনো নিয়োগ হয়নি, সমস্ত দপ্তরগুলো মুক্ত করে পড়েছিল, সাথে সেই নিয়োগের ব্যবস্থাটাও আমরা করব। আমাদের দপ্তরে যেখানে যেখানে নিয়োগ, বাসের ড্রাইভার হোক, বাসের কন্ডাক্টর হোক, তাদের আমরা নিয়োগ করবো। স্থায়ীকরণেরও যদি কোনো সমস্যা থাকে, কন্ট্রাকচুয়াল যারা রয়েছে কাজ করছে তাদেরও ব্যাপারটা আমরা দেখবো। তো নিশ্চিতভাবে সরকারের যে পলিসি থাকবে সেই পলিসি অনুসারে আমরা কাজ করবো, এবং তাতে বাংলার জনগণ এবং বাংলার প্রাথমিকতা যাতে থাকে
বাংলার উন্নয়নটাই আমাদের সবার পাখির চোখ, সেইটা যাতে হয় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করি। পর্যটন ক্ষেত্র শিলিগুড়ি একটা মানে ট্রানজিট পয়েন্ট টুরিস্টের, সেই জায়গাটাতে ভেবে কি কোনো বাসের পরিকল্পনা আছে? যেহেতু নিশ্চিতভাবে আমরা চেষ্টা করবো, পর্যটন দপ্তর আলাদা দপ্তর ওরা কাজ করে, কিন্তু তার সাথে সাথে যদি পরিবহন এবং পর্যটন মিলে যদি একসাথে কোনো কাজ করার প্রয়োজন হয়, তাহলে নিশ্চিতভাবে পরিবহন দপ্তর এবং পর্যটন দপ্তর দুটো দপ্তর মিলে একসাথে আমরা কাজ করব এবং যে সমস্যা আমাদের সামনে উঠে আসবে সেই সমস্যাগুলো আমরা সমাধান করবো। ইলেকট্রিক বাসের এখানে একটু সমস্যা আছে, অনেক জায়গায় ইলেকট্রিক স্টেশনও তৈরি হয়নি, সেগুলো গত সরকার করতে পারেনি। পরিকাঠামোগত উন্নয়ন যেখানে যেমন দরকার সেটা আমরা নিশ্চিতভাবে করব। বাসটা শুধু নামিয়ে দিলেই তো হবে, সেই বাসটা চলাচলের ক্ষেত্রে যা কিছু সহায়ক জিনিসপত্র দরকার সেগুলো যাতে আমরা তৈরি করতে পারি, তার মানে বাস চলাচলের ক্ষেত্রে হোক বা অন্যান্য যাত্রী পরিষেবা দেওয়ার ক্ষেত্রে হোক, যে পরিকাঠামো যখন যেখানে দরকার হবে সেই পরিকাঠামোটা আগে আমরা উন্নয়ন করব, তারপরে সেই পরিষেবা দেওয়ার জন্য যা প্রয়োজন হবে সেটা আমরা করব। বন্ধ প্রচুর জায়গায় বন্ধ হয়ে গেছে উত্তরবঙ্গে রুট, সে বাস, সেইগুলো কি আবার নতুন করে দাবি আমরা উঠছে? চেষ্টা করবো আবার কোথাও যদি এই ধরনের দাবি থাকে যে বন্ধ রুট দীর্ঘদিন ধরে আছে, অথচ এই রুটে মানুষের ভোগান্তি হচ্ছে, মানুষ সেই রুটে বাস চায়, তাহলে নিশ্চিতভাবে এই ধরনের কোথায় কি যে আবেদনগুলো রয়েছে সেগুলো আমরা বিচার বিবেচনা করে যেখানে যেখানে প্রয়োজ্য হবে সেখানে আমরা সেই প্রয়োজন অনুসারে আবার নতুন বাস সেখানটা রুট পরিষেবা আমরা দেবো। ঠিক আছে। Hey NIF Global family, I'm Ananya Pandey and I'm beyond excited to be here as the style icon for NIF Global New York Institute of Fashion. For everyone out there with a passion for design, beauty and management, this is where your journey begins. NIF Global New York Institute of Fashion is truly one of a kind. It's all about you, Gen Z, the dreamers, the innovators, the ones who are ready to express themselves through fashion.